ওকে, এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি ইউনিক ডিজাইন করবেন। ইউনিক ডিজাইন করার পূর্ব শর্ত হলো আপনাকে আগে ডিজাইন শিখতে হবে। গ্রাফিক ডিজাইন যদি আপনি শিখে না থাকেন কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো স্পেসিফিক মেন্টরের কাছ থেকে, আমি সাজেস্ট করি আগে আপনি একটা গ্রাফিক ডিজাইনের কোর্স করে নিন। আপনি আমাদের ক্রিয়েটিভ প্ল্যানে এখানে যে ফটোশপ প্রো কোর্স রয়েছে, এটা মাত্র 1000 টাকা। ফটোশপ এই কোর্সটাতে আপনি বেসিক থেকে একেবারে এই ধরনের কীভাবে কমপ্লিট একটা ফ্লায়ার তৈরি করবেন বিস্তারিত গাইডলাইন রয়েছে। মাত্র 1000 টাকা কোর্স। গ্রাফিক ডিজাইনের জন্য 1000 টাকা একেবারেই বেশি না, কারণ এটা তো হচ্ছে একেবারে বেসিক থেকে আলোচনা করা হয়েছে। আপনি প্রথমে এই কোর্সটা করে নেবেন, অথবা আপনি যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো মেন্টর থেকে একটা কোর্স করে নিতে পারেন। কোর্স করার পর আপনি ডিজাইন শুরু করবেন। ডিজাইন শুরু করার পর আপনি প্রত্যেকটা ক্যাটাগরিতে, ফর এক্সাম্পল আপনি যদি ফ্লায়ার ডিজাইন করতে চান, আপনি প্রথম গ্রাফিক রিভারে এসে ফ্লায়ার ক্যাটাগরি থেকে আমি যেমনটা দেখাচ্ছিলাম আপনাকে, মিনিমাম 50টা ফ্লায়ার কপি করবেন। অ্যাকুরেট কপি করার চেষ্টা করবেন, কালার, ফন্ট, লেআউট 100% অ্যাকুরেট লেআউট কপি করার চেষ্টা করবেন। 50টা যখন কপি করা শেষ হবে, কপি করার সময় আপনি চিন্তা করবেন যে এই ডিজাইনটা কেন এইভাবে করলো, কেন এই কালারটা ব্যবহার করলো, কেন একটা ডিজাইনে কয়টা কালার ব্যবহার করলো, লেআউটের অ্যালাইনমেন্টটা কীভাবে করলো, কোন ধরনের ফন্ট ব্যবহার করলো, কোন ক্যাটাগরির জন্য কোন ধরনের কালার ব্যবহার করলো, এই বিষয়গুলো আপনি লক্ষ্য করবেন। লক্ষ্য করার পর প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু ইউনিক জিনিস আপনি খুঁজে পাবেন। যেমন আমি এখানে কমার্স ক্যাটাগরিতে আসি, এটার ফোন নাম্বার স্টাইলটা দেখেন, ঠিক আছে, কন্ট্যাক্ট স্টাইলটা, ফোন নাম্বার, লগো এটাতে হচ্ছে নিচে দিয়েছে। এবং আমরা অন্য একটা ফ্লায়ার দেখি, ওকে, এক একটাতে সম্পূর্ণ ভিন্ন স্টাইল। এগুলো অনেক ওল্ড ডিজাইন, আপনারা মডার্ন ডিজাইন, এটা হচ্ছে 2014 সালের ডিজাইন। আমি যখন এখান থেকে প্রিন্ট ডিজাইন দেখব, আমি মডার্ন ডিজাইন কপি করার চেষ্টা করব, ওল্ড ডিজাইন ফলো করব না। আমি বরং এখান থেকে নিউয়েস্ট সিলেক্ট করব, তাহলে নতুন ট্রেন্ডের ডিজাইনগুলো এখান থেকে পাওয়া যাবে। এখন এখান থেকে আপনার হেডার যে ট্যাম্পলেট, এই যে হেডার, এই পাশে লগো, এই পাশে একটা ট্যাগলাইন, তারপর এটা আপনি কপি করতে পারেন। এখান থেকে ফুডার থেকে এই কন্ট্যাক্ট স্টাইলটা কপি করতে পারেন। এভাবে আপনি 50টা ডিজাইন যখন কপি হবে, সবগুলো লেআউট আপনি আলাদা আলাদা রাখতে পারেন। যেমন আমি হেডিংয়ের জন্য আমার এক স্টুডেন্ট এই টেমপ্লেটটা তৈরি করেছে। এখানে এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে সাব হেডিং বা প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা হেডিং স্টাইল, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এটা একটা হেডিং। এই ধরনের আপনি বেশ কয়েকটা হেডারের স্টাইল, বেশ কয়েকটা কন্ট্যাক্ট ইনফরমেশন স্টাইল, এভাবে ফুটারের স্টাইল করবেন, বেশ কয়েকটা এভাবে। অলমোস্ট প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনি এই ধরনের বুলেট লিস্ট পাবেন। এ ধরনের 10 থেকে 20টা বুলেট লিস্টের স্টাইল আপনি টেমপ্লেট আকারে সেভ করবেন। তখন আপনি আপনার ডিজাইনে জাস্ট এভাবে আপনি এই ডিজাইনটাতে সিলেক্ট করে এটা আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার ডিজাইনে নিয়ে যেতে পারবেন। এই মুহূর্তে আপনাকে আমি যেই জিনিসটা, যেই ইনস্ট্রাকশনটা দিচ্ছি, এটা হচ্ছে $1000 মূল্যের গাইডলাইন, ঠিক আছে। আপনি এই গাইডলাইনটা যদি ফলো করেন, আপনার ডিজাইন কেরিয়ার অল্প দিনে চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি এই টাইটেলটা এখানে এনে ইউজ করলাম, তারপর এখান থেকে আমি প্যারাগ্রাফটা এনে ইউজ করতে পারি। যেমন এই যে প্যারাগ্রাফটা, আমি এই টাইটেলটা নিলাম, বাট এইটা প্যারাগ্রাফ নিলাম, বাট আপনাকে দেখতে হবে যে দুইটার সাথে দুইটা যায় কি না। আমি এটাকে এখানে আপনাকে দেখতে হবে, আমি এটাতে ডার্ক কালার দিব। আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি কীভাবে ইউজ করতে হয়। এখানে আমার এই কম্পিউটারে ফন্ট নেই, তাই ফন্টটা কিছুটা পরিবর্তন হতে পারে। এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এই হেডারের সাথে নিচের এই প্যারাগ্রাফের কতটুকু গ্যাপ। আপনি যখন ডিজাইনে ব্যবহার করবেন, তখন আপনিও ততটুকু গ্যাপ মেনটেন করবেন। কোন ডিজাইনের সাথে কোন ফন্টের সাথে কোন ফন্ট ভালো যায়, আপনি এটাও বুঝতে পারবেন। ধরেন আমি এক্স্যাক্টলি এই অংশটুকু কপি করে আমি আমার ডিজাইনে বসাবো, এবং এখান থেকে আমি যে হেডারটা আছে এই অংশটা আমি রিপ্লেস করে দিব। দেখেন, আমি আমার ডিজাইনের মধ্যে এই অংশটা এখানে বসালাম। এখন এই ডিজাইনটা আমি এভাবে, আপনি যখন 50টা ডিজাইন করবেন, তখন আপনি অটোমেটিক লগোর আইডিয়া পেয়ে যাবেন। আমি কালার চেঞ্জ করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার এটাতে ফন্ট ইনস্টল করা নেই। অন্য কম্পিউটারে ফন্ট ইনস্টল করা, আমি আপাতত কালার পরিবর্তন করব না। তখন আপনি এইভাবে লেআউটের আইডিয়া কীভাবে জেনারেট করতে হয়, আপনি ধীরে ধীরে ইউনিক আইডিয়া পাবেন। আমি আপনাকে আবারও বলছি, আপনি কখনোই একটা ডিজাইন স্পেসিফিক কপি করবেন না। আপনি 10টা ডিজাইনকে ম্যানিপুলেট করে 10টা ডিজাইনের বেস্ট এলিমেন্টগুলো নিয়ে, যেমন এই ডিজাইনের এই অংশটা সুন্দর, এই ডিজাইনের এই অংশটা সুন্দর, আরেকটা ডিজাইনের ফুটার সুন্দর, এরকম 10টা ডিজাইনের থেকে 10টা এলিমেন্ট নিয়ে, হেডার, ফুটার, বডি, বুলেট লিস্ট নিয়ে আপনি একটা অসম ডিজাইন করতে পারেন। ওইটা কখনো কপি হবে না। যখন আপনি 10টা ডিজাইনের বেস্ট অংশটা নিয়ে একটা বেস্ট ডিজাইন বা মাস্টার পিস বানাবেন, সেটাকে কখনো কেউ কপি বলবে না, বরং এটাকে কপি না বলে এটাকে বলা হয় মাস্টারিং ডিজাইনে। আশা করি আপনি এই ডিজাইনের মূল মেসেজটা বুঝতে পেরেছেন। আপনি যখন আমার এই গাইডলাইনটা ফলো করবেন যে আপনি 50টা ডিজাইন কপি করবেন,
50টা ডিজাইন থেকে বেস্ট এলিমেন্টগুলো, এই যে এটা হচ্ছে একটা ফোন নাম্বার কল স্টাইল। এখন আমাদের এই গ্রাফিক রিভারে একটা ডিজাইনে এসে দেখেন, আমাদের যে কোনো একটা ডিজাইন থেকে আমি কল স্টাইলটা নিয়ে দেখাতে পারি যে এখানে যে কলিং স্টাইলটা এটা বেস্ট না, হ্যাঁ হয়তো বা এখানেরটা বেস্ট না, এখানে ফোন নাম্বারটা বেশ স্ট্যান্ড আউট হচ্ছে, এটা কন্ট্যাক্ট ইনফরমেশনটা বেশ ভালো, বাট অন্য কোনো ডিজাইন হয়তো বা এতটা সুন্দর না যতটা এই ডিজাইনে। আপনি এই ডিজাইন থেকে এই ফোন নাম্বারের স্টাইলটা নিয়ে আপনি যে কোনো ফ্লায়ারে ইউজ করতে পারেন, এটা কখনোই কপিরাইটের আন্ডারে পড়বে না। দেখেন দুইটা ডিজাইন একই অথরের, কিন্তু দুইটা ফোন নাম্বারের স্টাইল সম্পূর্ণ আলাদা। এভাবে আপনি যখন ভালো ভালো ডিজাইন থেকে এই আইডিয়াগুলো জেনারেট করে নিজে একটা টেমপ্লেট বানাবেন, এটাকে আমি আলাদা একটা টেমপ্লেট বলছি। এটা হচ্ছে বিক্রি করার জন্য টেমপ্লেট, আর এটা হচ্ছে আপনার হেডার টেমপ্লেট। এই টেমপ্লেটগুলো আপনি তৈরি করেও আপনি ইয়া আকারে টাইপোগ্রাফি আকারে সেল করতে পারবেন। যেমন আমাদের এখানে একটা ক্যাটাগরি আছে টাইপোগ্রাফি, হ্যাঁ, এটা আপনি বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই সেল করতে পারবেন। আপনি যখন অনেকগুলো টাইপোগ্রাফি কালেকশন করে আপনি এটাকে একটা আকারে হয়তো সামান্য দামে সেল করলেন, তাহলে অন্য ডিজাইনাররা আপনার এই টেমপ্লেট আইডিয়াগুলা এই মার্কেট প্লেস থেকে কিনে নিতে পারবে। ওকে, পুরো ভিডিও জুড়ে তাহলে আমি আপনাকে এই যে টেমপ্লেট আইডিয়াটা বলেছি, আমি আমাদের প্রিমিয়াম গ্রুপের 2জন মেম্বার থেকে তাদের টেমপ্লেটগুলো কালেক্ট করেছি। এখানে দেখেন আপনি যে বুলেট পয়েন্ট স্টাইল, সে বেশ কয়েকটা স্টাইল রেখেছে। ইতিপূর্বে আমি যেমনটা বলেছি যে আপনার ডিজাইনে 90% মার্কেটিং ম্যাটেরিয়ালস ডিজাইনে কোনো না কোনোভাবে বুলেট লিস্ট থাকবেই। তখন আপনি নিজের মতো করে বুলেট লিস্ট, এই যে লাইন গ্যাপ, তারপর হচ্ছে এই আইকনগুলো, এগুলো আপনি প্রত্যেকবার ডিজাইন করতে হয়, হয়তো আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন না বা আপনার ডিজাইনগুলো ততটা সুন্দর হয় না। সো আপনি যদি এখানের এই স্টাইলগুলো তখন ফলো করেন, তাহলে আপনি অনায়াসে আপনি আপনার ডিজাইনকে প্রফেশনাল লুক দিতে পারবেন। এছাড়াও কল টু অ্যাকশন থাকে, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট অফার থাকে, কুপন থাকে, ওইগুলোর ডিজাইন আপনি কালেক্ট করে রাখতে পারেন। তারপর ফুটার, এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার প্রত্যেকটা ডিজাইন এলিমেন্টসের মধ্যে প্রয়োজন হয়, যেগুলো মার্কেটিংয়ের জন্য তৈরি হয়। কোনো না কোনো কারণে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবেই। এখন আপনি ফোন নাম্বার, ইমেল এগুলো এমনভাবে দেন হয়তো বা খুব বাজে একটা লেআউট তৈরি করেন। এই ধরনের কয়েকটা লেআউট যদি আপনি আপনার কালেকশানে রাখেন কন্ট্যাক্ট বা ফুটার নামে, তখন দেখেন আপনি এই এলিমেন্টগুলো আপনার হোক সেটা বিজনেস কার্ড, ফ্লায়ার বা পোস্ট কার্ড, ব্রোশিওর, নিউজ পেপার অ্যাড, যেটাই হোক, সেখানে আপনি এই লেআউটগুলো, এই ইনফরমেশনগুলো আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। সো আশা করি আমাদের এই টেমপ্লেট মডিউলটা বা এই ওয়্যার ফ্রেম বা মডিউল যাই বলেন, এগুলো আপনি যদি নিজের মতো করে কালেক্ট করে রাখেন, এগুলোকে আপনি আপনার ডিজাইন এলিমেন্টে ব্যবহার করে ডিজাইনকে অনায়াসেই প্রফেশনাল লুক দিতে পারবেন। সো আশা করি কীভাবে ইউনিক ডিজাইন করতে হবে আপনাকে আমি এই ধারণাটা দিতে পেরেছি। সো পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।